স্টুডিও ডেকোরেশনের কিছু ফর্মুলা দেখাচ্ছি আমি। এই 3 ইঞ্চি করে চওড়া, এটা 3 ফিটি কাঠ। আমাদের ছাদের সিলিং এর কর্নারে যে ফ্রেমটা আমরা কিভাবে ওয়ালে দাঁড় করিয়েছি, সব 8 ফিট লম্বা। ভিউয়ার্স, এখন দেখছেন আমাদের টোটাল স্টুডিও সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা খুব স্বল্প খরচে খুব সুন্দর একটা স্টুডিও সেটআপ প্রফেশনাল আকারে করতে পারবেন। কারো যদি কোনো স্টুডিও করার প্রয়োজন হয়, সেটার ব্যাপারেও হেল্প চাইলে হেল্প করতে পারবো। আপনারা যে কেউ এই টাইপের কাজ করতে চাইলে যোগাযোগ করবেন। প্রথমে আমরা ফ্রেম করে নিয়েছি আমার দেওয়াল অনুযায়ী, সেটা একটু দেখিয়ে নিয়ে আসি আগে আপনাদের। প্রথম আমার যে রুমটাকে আমি স্টুডিও করব সেটা হচ্ছে এই রুম। উপরে ওয়ার্ডিং করা হয়েছে, ইলেকট্রিসিটি ওয়ার্ডিং। এই রুমটা মাপ হচ্ছে 12.5 ফিট বাই 10 ফিট। ঠিক এই অনুযায়ী আমার স্টুডিও ডেকোরেশন হবে। আমি 8 ফিট উচ্চতায় একটা ফ্রেম তৈরি করেছি। 8 ফিটের ওপরে আমি আবার ছাদ তৈরি করব সাউন্ডটাকে আরো বেশি সাউন্ড করার জন্য। খুব সহজ পদ্ধতি এবং কস্টিং আমি কাজটা করতে চাচ্ছি। আমি প্রথমে ফ্রেমের মধ্যে এই ফ্রেমগুলো হচ্ছে 8 ফিট বাই 3 ফিট করে ফ্রেম বানিয়েছি। দেওয়াল অনুযায়ী ওয়াল অনুযায়ী ফ্রেম যদি একটু বাড়তি লাগে, হয়তো দুইটা 3 ফিট করে দিলাম, একটা হয়তো একটু বাড়তি লাগবে, সেই ক্ষেত্রে সেই মাপ অনুযায়ী ফ্রেমটাকে একটু বাড়িয়ে বানিয়ে নিতে হবে। আর এই ফ্রেমের মধ্যে প্রথম আমরা এই দেখছেন কেরোসিন কাঠ। কেরোসিন কাঠ 8 ফিট বাই 3 ফিট করে ফ্রেম করে তার মধ্যে আমরা বোর্ড দিয়েছি। বোর্ড দেওয়ার পরে ককশিট দিচ্ছি 1 ইঞ্চি। এই কেরোসিন কাঠগুলো এই 3 ইঞ্চি করে চওড়া, এটা 3 ফিটি কাঠ। যেটা 8 ফিট লম্বা হবে সেটা 8 ফিট লম্বা নিতে হবে, 3 ফিট করে এই 3 ইঞ্চি করে চওড়া। এই চওড়া কাঠটার ভিতরেই এই যে থিকনেস 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি থেকে প্রথমে আমি 1 ইঞ্চি ককশিট দিয়েছি আর 2 ইঞ্চি ফোম দেব। দেওয়ার পরে 2 ইঞ্চি ফোম দেওয়ার পরে আমরা ফ্যাব্রিক্স দিয়ে এই টোটাল বক্সটাকে মুড়িয়ে ফেলবো। তারপরে এই ফ্রেমগুলো আমরা এক একটা করে ওয়ালে দিব। সেগুলো পরবর্তীতে এক এক ধাপে আমি দেখাবো আপনাদেরকে। এখানে 2 জন সিনিয়র পারদর্শী ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এরা কাজ করছে। একজন হচ্ছে সুরুজ জামাল আর একজন হচ্ছে সবুজ। এরা দুজনই খুব এক্সপার্ট এই স্টুডিও ডেকোরেশনের জন্য। বাংলাদেশে এরা অনেক স্টুডিও কাজ করেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ওই যে বোর্ডের মধ্যে এখন ককশিট লাগাচ্ছে। এই ককশিটের ওপরে এই যে ফোমগুলো দেখছেন, এই ফোমগুলো আমি দিয়ে দেবো 2 ইঞ্চি করে পুরো। আর এই ককশিট কিনতে পাবেন পুরান ঢাকায়, সেখান থেকে নিয়ে এসেছি আমি অনেক কম কস্টে। অন্য জায়গা থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে। ফোম এবং ককশিট সব এনে রেখেছি, এগুলো সবই আমি কাজে লাগাবো। এবং এসিটা আমি যেখানে ফিট করব ওই যে উপরে ফুটা করা হয়ে গেছে। এই ফুটা যেগুলো করা হয়েছে ড্রিল অনুযায়ী, আবার এই ফ্রেমে আমি ঠিক সেই অনুযায়ী আবার ড্রিল করে করে সেখান থেকে আমি কেবলগুলো বের করবো ওয়ারিং এর। পরবর্তী স্টেপগুলো আমি আবার দেখাবো। এটা জাস্ট দেখালাম ফ্রেমিংটা খুব সহজে কিভাবে করা যায়। এই দেখেন প্রত্যেকটা ফ্রেম দেখেন, এগুলো ছাদের জন্য। ছাদ আমার 10 ফিট চওড়া, এই 3 ফিট করে 4টা ফ্রেম করেছি আমি। একটা একটু বড় আছে কারণ মাপ ছাদের যেহেতু 12.5 ফিট, 3 ফিট করে 12.5 ফিট, তো ওখানে আমি 2 ইঞ্চি করে বাদ দিয়েছি। কিন্তু ওয়াল ছাড়া 2 ইঞ্চি ফ্রেমটা 2 ইঞ্চি করে ফাঁক রাখতে হবে ফ্রেমগুলো মানে দেওয়ার সময়, যেন ওয়ালের সঙ্গে লেগে না যায়। কারণ ওয়ালের সঙ্গে লাগলে ফ্রেমগুলো ড্যাম হতে পারে। একটু ফাঁক রাখলে ফ্রেমগুলো ড্যাম হবে না, কোনো কিছুই ড্যাম হবে না। যাই হোক, এই পর্যন্ত দেখালাম। পরবর্তী ফাংশনগুলো আমি আবার দেখাবো। একটা স্টুডিও ডেকোরেশনের জন্য খুব অল্প খরচে কিভাবে করতে পারবেন, এই টোটাল ডিটেলসটা আমি দেখাবো। দর্শক, গতকাল দেখিয়েছিলাম আমরা কিভাবে ফ্রেম তৈরি করেছি, আজকে দেখাচ্ছি ফ্রেমটা আমরা কিভাবে ওয়ালে দাঁড় করিয়েছি। সব 8 ফিট লম্বা, আর কোনো কোনো দেওয়াল অনুযায়ী মাপ আছে। 3 ফিট করে চওড়া নিয়েছি, যেটা বেশি সেটা আমি একটু বেশি নিয়েছি এই এক পাশ। আর এখন আমরা ফ্রেমে কিভাবে ফ্যাব্রিক্স লাগাচ্ছি, ফ্যাব্রিক্সগুলো স্টেপলার দিয়ে আমাদের 2 জন পারদর্শী ইঞ্জিনিয়ার তারা করছে। এগুলো ফ্যাব্রিক্সগুলো লাগাচ্ছি এইভাবে। এখন এইভাবে আমরা ফ্রেম সাইড দিয়ে দাঁড় করাবো সব। এরপরে ফ্রেমের ওপরে আমরা ছাদ, এই যে ছাদ করেছি সেই ছাদটা আবার আমরা ফ্রেমের উপরে দিব। যেটা জানলা ছিল পিছনের জানলাটা আমরা আবার আটকে দিয়েছি।
ফোম দিয়ে সুন্দর করে ভিতরে জানলাটা যেন সাউন্ড লিক না করে। আর এখানে তো আমাদের আলাদা থাকবে, এখানে এসির ফুটো করেছি, এখান থেকে ঠিক এসির মাপ অনুযায়ী এখানে ড্রিল হবে। এখানে এসির মাপ আছে, এই অনুযায়ী এখানে ড্রিল করা হবে। প্রিয় দর্শক দেখেন, এভাবে আমরা একটা কালার ম্যাচিং করছি। এখানে আমি মেরুন কালার দিয়েছি, এখানে কালার ম্যাচিং করেছি, এখানে আবার মেরুন কালার দিয়েছি। এগুলো যেগুলো ফোম এবং ককশিট দেওয়া আছে যে বোর্ডগুলো, এগুলো তো আমরা কালার ম্যাচিং করব। আর এই যে এখানে দেখছেন বিট দিয়ে আলাদা ডিভাইডেশন করা, এটা আসলে আমাদের সুইচ বোর্ড লাগানোর জন্য, কারেন্টের সুইচ লাইন এখানে বসানোর জন্য মূলত এভাবে করা। এখানেও আছে ঠিক এই যে এখানে সুইচ বোর্ড লাগানোর জন্য আমরা এভাবে করে নিয়েছি। এগুলো এখন যে আমাদের সব লাল ফ্যাব্রিক্স দিয়ে, এগুলো সোফার কাপড়, কটনটা নিয়েছি যেন সাউন্ড প্রুফটা ভালো হয়। সিনথেটিক কাপড়ে সাউন্ড করে, হিট করে, সাউন্ড ট্যাক ট্যাক করে সাউন্ড হয়, কিন্তু কটন কাপড়ে আপনার সাউন্ডটা স্মুথ হয়ে যাবে, এই জন্য কটন কাপড় নেওয়া হয়েছে। প্রিয় দর্শক দেখেন, আমরা এবার নতুন আরেকটি বক্স খাটিয়ে ফেলছি আমাদের আরেকটা পার্টে। আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে স্টুডিওর, এইটা ফ্রন্ট সাইডে আমরা দিয়ে দিচ্ছি। এটা টোটাল ডেকোরেশনটা হওয়ার পরেই স্টুডিওর চেহারায় চেঞ্জ হয়ে যাবে। উপরে যখন ছাদ দেওয়া হবে, ঠিক এইভাবে বক্স সিস্টেম ছাদও আছে আমাদের। দেখছেন খুব ভালোভাবে ফ্যাব্রিক্স দেওয়ার পরে কত সুন্দর লাগছে। আগে কিন্তু আমাদের ঠিক এইভাবেই ছিল, ফোম দেওয়া ছিল। এই দেখেন ফোমের পিছনে কিন্তু আমরা ককশিট দিয়েছি, ভিতরে ককশিট দেখা যাচ্ছে। এই যে ককশিটের পরে এই ফোমটা আবার আমরা আটকে দেবো, দেওয়ার পরে এর উপর আমরা ফ্যাব্রিক্স দিয়ে দেবো। এই দেখেন আবারও দেখাই, 3 ইঞ্চি থিকনেসের কেরোসিন কাঠ, 1 ইঞ্চি 3x1, এটা 8 ফিট লম্বা আছে আমাদের টোটাল, এবং 3 ফিট করে প্রথম বক্স বানানো। পরবর্তী যেটা মাপটা আমাদের দেওয়া হলো একটু বেশি, সেইটা আমরা একটু বেশি করে নিয়েছি। এখানেও ঠিক তাই, প্রথম 3 ফিট, এখানেও 3 ফিট। মাঝখানে রেড কালারটা আমরা একটু বড় রেখেছি, কারণ আমাদের থিকনেসের জন্য। ভিউয়ার্স এখন দেখেন, আমাদের 2টা রেড কালার বক্স এবং একটা স্কিপ কালার যেটা আমরা করেছি সেটা উঠানো হয়ে গেছে। এরপরে এই যে গ্যাপটা আছে, এটা আমরা আবার আলাদাভাবে, যেটা পিলার, এটা আমরা বক্স করিনি, এখানে আমরা কিছুটা ফোম দিয়ে ককশিট দিয়ে এগুলো কাভার করব। এই যে ভিউয়ার্স, আমরা ফ্যাব্রিক্সগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি স্টেপলার দিয়ে প্রত্যেকটা বক্সের সাথে। এটা এমনভাবে তৈরি করা, যে কোনো মুহূর্তে স্টুডিও শিফট করতে চাইলে কোনো সমস্যা নাই। বক্সগুলো স্ক্রু দিয়ে, গ্লাম দিয়ে আটকানো থাকবে কয়েকটা করে, যে কোনো মুহূর্তে স্ক্রুগুলো খুলেই প্রতিটা বক্স শিফট করা সম্ভব, এবং সেটা অন্য জায়গায় আবার নিয়ে সেই মাপ অনুযায়ী 2-1টা বক্স একটু কেটে ছোট বড় করলেই এনাফ। ইচ্ছা করলে স্টুডিওটা আবার শিফট করে অন্য জায়গায় মুভ করা সম্ভব। আমি এমনভাবে করছি যেন যে কোনো মুহূর্তে মুভ করতে সুবিধা হয়। দেখুন আমাদের প্রায় ওয়াল দাঁড় করানো হয়ে গেছে, আর অল্প কয়েকটা বাকি আছে, সেগুলো আমরা দাঁড় করে ফেলবো একটু কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক দেখেন, আমাদের সবগুলো বক্সই রেডি হয়ে গেছে, দাঁড় করিয়ে দিয়েছি ওয়ালের সাথে কালার বাই কালার ম্যাচিং করে। এই যে আমরা এখন প্রতিটা বক্সের সাথে, একটি বক্সের সাথে আরেকটি বক্স সম্পৃক্ত করে দিচ্ছি। দেখেন আমরা স্ক্রু দিয়ে একটা ফ্ল্যাট ক্লাম্পগুলো আমরা পাইনি, আমরা এল ক্লাম্প পেয়েছিলাম। এল ক্লাম্পগুলোকে সোজা করে নিয়ে লাগিয়ে দিচ্ছি, যেন বক্সগুলো একটার সাথে একটা ভালোভাবে ফিটিং হয়ে থাকে। এভাবে প্রতিটা বক্স আমরা ফিটিং করেছি, প্রত্যেকটা ক্লাম্প দিয়ে দিয়ে। দেখেন এখানে এল ফ্ল্যাট ক্লাম্পগুলো দিয়ে আমরা ফিটিং করেছি। এখানে হচ্ছে এল ক্লাম্প দেওয়া, কর্নারগুলোকে ফিট করেছি। এখন এটার উপরে শুধু ছাদ আমরা ফিটিং করব। ছাদ ফিটিং করলে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি সাউন্ড প্রুফের কাজ শেষ হয়ে যাবে। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই টোটাল রুমটাকে এখন কেমন লাগছে দেখতে। দরজা এখনো লাগানো হয়নি, দরজা লাগাবো, সাউন্ড প্রুফ করবো। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড স্টুডিওতে, যেভাবে আমি বসবো কাজের জন্য। ভিউয়ার্স এখন দেখছেন আমাদের স্টুডিওর ম্যাক্সিমাম সব সাউন্ড প্রুফের বক্সগুলো লাগানো হয়ে গেছে। এখন আমরা ছাদ ফিট করছি, একটার পর একটা ছাদগুলো দেওয়া হবে। এখানে ঠিক 8 ফিট উচ্চতার পর থেকেই ছাদ দেওয়া হয়েছে।
প্রিয় ভিউয়ার্স, দেখেন এক এক করে আমাদের সব সিলিংগুলো লাগানো হয়ে যাচ্ছে। এখন ফিনিশিং সিলিংটা লাগাচ্ছি। ওয়ালে যে আমরা এক একটা করে বক্স বানিয়েছি তার উপরে উঠিয়ে দিয়েছি 3 ইঞ্চি থিকনেস, যেমন ওয়ালগুলো ঠিক 3 ইঞ্চি থিকনেস, ছাদেরও থিকনেস 3 ইঞ্চি, 3 ইঞ্চি করে। অলরেডি এই রুমের মধ্যে এখন সাউন্ডটা অনেকটাই আয়ত্তে চলে এসছে। এটা ফিটিং করার পরে আরও সুন্দর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন ডেকোরেশনটা আস্তে আস্তে যত কমপ্লিট হবে তত সুন্দর লাগবে স্টুডিও রুমটাকে। প্রিয় ভিউয়ার্স, আমাদের স্টুডিও সেটআপ এখন প্রায় শেষ পর্যায়ে। মানে মূলত অ্যাকোস্টিকের যে কাজগুলো করার দেখিয়েছিলাম সেগুলো দেখেন, আমাদের সবই সিলিং সহ ওয়াল ফিনিশিং কাজ চলছে। এখন সমস্ত বক্সগুলো আমরা সব ওয়ালে খাটিয়ে দিয়েছি। সিলিং দেখেন শেষ, শুধু আমাদের দরজার কাজটুকু বাকি আছে এখন। এটা আমার রাইট সাইডের ওয়াল, যেহেতু আমি এই বরাবর বসবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার সিলিংয়ের ডিজাইনটাও দেখাই। টোটালটা যখন লাইটিং করা হবে অনেক সুন্দর দেখাবে আশা করছি। দেখা যাক, কালার ম্যাচিংটা ভালো হওয়ার কথা। ভিউয়ার্স, আমরা এখন দেখাচ্ছি আমাদের ছাদের সিলিংয়ের কর্নারে যে একটা সিলিং করব, সেই সিলিংটা আমরা যে বোর্ড নিয়েছি এই বোর্ডগুলো 12 mm করে থিকনেস, 6 ইঞ্চি চওড়া বোর্ডগুলো পিস পিস করে কাটা হয়েছে। এইগুলো থেকে এখন আমরা মাপ অনুযায়ী যে মাপটা আমাদের প্রয়োজন, ছাদের মাপ সিলিংয়ের উপরে, সেই সিলিংয়ের মাপ অনুযায়ী এটা করবো, যেন লাইটটা সুন্দরভাবে আমাদের নিচে ফোকাস করতে পারে। এটা তৈরি হওয়ার পরে আমি দেখাবো আপনাদেরকে কত সুন্দর লাগছে। মাপটা দেখিয়ে দিলাম। ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু ফ্লোরে টোটাল ফ্লোরটা রাবার দিয়ে সিল করে নিলাম, কারণ রাবার ফ্লোরে না দিলে, যেহেতু এটা 3 তলা বিল্ডিং, নিচতলায় যেন কোনো সাউন্ডের সমস্যা না করে, সেজন্য রাবার দিয়ে আমরা সব টোটাল ফ্লোরটাকেই রাবার দিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়েছি। এবং আমার যে রাবারগুলো ইউজ করেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই রাবারগুলো, এই যে এক এক পিস রাবার, ওগুলোর থিকনেস হচ্ছে, এটা তো 1/2 ইঞ্চি, আর ওই যেগুলো ফ্লোরে পাতাইছো 6 mm, এই যে 6 mm রাবার আমরা সব ফ্লোরে দিয়ে দিচ্ছি। এইদিকে আমার ডেকোরেশনের সমস্ত ওয়াল সিলিং সব রেডি। সিলিং এখন বিট লাগাবো আমরা, আর ওপরে সিলিং এ যে পকেট করব লাইটিং এর জন্য, সেটারও কাজ চলছে। আমরা সেটার কাজ করছি অলরেডি। আমাদের এই প্রতিটা সিলিং এর পকেটের জন্য যে বোর্ডগুলো ব্যবহার হবে সেগুলো রঙের কাজ, সেগুলো কালকে ফিটিং করার পরে বুঝবেন আমরা কিভাবে করছি কাজটা। প্রিয় দর্শক, আমরা এখন দরজাটাকে সাউন্ড প্রুফ করার আয়োজনে আছি। দরজা দেখেন যেভাবে চারিদিকে একটা আমরা দাগ কেটে নিয়েছি 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি বরাবর রাবার আমরা এখানে পেস্ট করবো। প্রথমে 1/2 ইঞ্চি থিকনেসের একটি রাবার সব দাগ করা আছে, ঠিক সেই রাবারটি আমরা প্রসেসিং করছি এখানে। 2 ইঞ্চি বরাবর রাবারটাকে আঠা লাগানো হচ্ছে, আঠা লাগিয়ে রাখা হচ্ছে, শুকালে তারপর লাগালে ভালো হবে। এখানে রাবারগুলো লাগিয়ে দেবো চারি সাইডে, তারপরে ভিতরে আমরা ফোম এবং ফ্যাব্রিক্স দিয়ে এটা পেস্ট করবো। সব এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝবেন দরজাটাকে সাউন্ড প্রুফ করার জন্য যা করতে হবে। দরজায় হচ্ছে মেন সমস্যা, সাউন্ডটা লিক করে দরজা দিয়ে মূলত বেশি। দর্শক দেখেন রাবারটা আমরা কিভাবে পেস্ট করছি। যেভাবে রাবারগুলো ঠিক 2 ইঞ্চি বরাবর দরজার এখান থেকে লাগিয়ে দিলাম। দরজার পাল্লা যেটাকে বলে, সেই পাল্লাতে আমরা উপরে আগে রাবারটা লাগালাম। এবার ঠিক এখান থেকেও 2 ইঞ্চি বরাবর নিচে দিয়ে টোটাল দরজার 4 কোণায় এই রাবারটা লাগানো হবে। পরবর্তী থেকে দেখেন এবার আমরা লম্বায় বরাবর লাগাবো। প্রথম আড়ে লাগিয়েছি, এবার লম্বা বরাবর লাগাবো।
একদম নিচ থেকে এইভাবে উপর বরাবর লাগানো হচ্ছে। এখানে লক আছে, লকটার ওখানে একটু আমরা ফিনিশিং করে নেব, নিচে আবার ফিনিশিং যায়। আমরা যেখানে লক লাগানো আছে সেই জায়গাটাকে ফিনিশিং করছি। লকের জায়গাটা একটু রাউন্ড করে কেটে নিতে হবে, তাহলে রাবারটা ফিটিংসটা ভালো হবে। এখন চারিদিক দিয়ে আমরা 2 ইঞ্চি করে রাবার লাগিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমরা আবার 1.5 ইঞ্চি আর একটা, এটা প্রথম স্তর, প্রথম লেয়ার। এরপরে আবার এবার আমরা ফোম ফ্যাব্রিক্স লাগানোর পরে আমরা আরেকটা স্তর লাগাবো। প্রিয় ভিউয়ার্স, এবার দেখেন আমরা দরজার চৌকাঠে রাবার লাগাচ্ছি। আমি এই রাবারটা একটু মোটা দিয়েছি, এত মোটা প্রয়োজন হয় না। এটাও ঠিক দেখেন আস্তে আস্তে আমরা কীভাবে লাগাচ্ছি। একটার সাথে একটা এমনভাবে মিশে যাবে যাতে কোনো রকম ফাঁক না থাকে, কোনো জায়গায় কোনো ফাঁক থাকবে না। দরজাটা আমরা ফিটিং করে দরজাটা লাগিয়ে নিয়েই আমরা এটা করেছি, কোনো ফাঁক থাকা যাবে না। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমাদের টোটাল রাবারটা এখন ফিটিং করা হয়ে গেছে। নিচে দেখেন সুন্দরভাবে আমরা ফ্লোরের সাথে রাবার দিয়েছি, এখানে ফ্লোরের সাথে রাবার দিয়েছি। আবারও দেখেন ফ্ল্যাশের আলো দিয়ে আমরা এইভাবে দরজাটা লাগাচ্ছি। আটকে গেল থিকনেস ওপরে, যেহেতু আমার 1 ইঞ্চি গ্যাপ আছে এখানে রাবারের থিকনেসটা বেশি দেওয়া আছে, ঠিক এই 1 ইঞ্চি বরাবরই রাবারটা লাগবে। টাইট হয়ে লেগে গেল, যখনই লাগছে রাবারের সঙ্গে রাবার আটকে যাচ্ছে, কোনো লিক থাকার কোনো সুযোগ নেই। প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন আমরা কিভাবে দরজায় এই যে কাপড়ের এই ফ্যাব্রিক্সের নিচে দেখেন ফোমটা পেস্ট করেছি, ঠিক দরজার যতটুকু থিকনেস বাকি ছিল সেই থিকনেস অনুযায়ী ফোমটা দেওয়ার পরে ফোমের ওপর দিয়ে আমরা এখন ফ্যাব্রিক্সটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি স্টেপলার দিয়ে। স্টেপলার দিতে পারেন অথবা বোমা কাটা যেগুলো পারে সেগুলো দিয়ে লাগানো সম্ভব। পুরোটা দেখায় আপনাকে, দেখেন আপনাদের এর পিছনে কিন্তু ফোম দেওয়া, এই ফ্যাব্রিক্সটা আমরা উপরে আটকে দিচ্ছি এইভাবে। ভিউয়ার্স দেখেন আমরা একদম নিচে পর্যন্ত ফ্যাব্রিক্সটাকে টান টান করে লাগিয়ে দিচ্ছি ফোমের ওপর দিয়ে। এবার সাইডগুলো আমরা এবার মুড়িয়ে দেবো, সাইডগুলো পিন আপ করবো, স্টেপলার মারবো, তাহলে ফ্যাব্রিক্সটা আরও টান টান হয়ে সুন্দর লাগবে দেখতে। ভিউয়ার্স দেখুন, এখন আমরা উপরের সিলিং, যে ফ্যাশনেবল সিলিংটা করতে যাচ্ছি, গলি টাইপের যেটা লাইট, ফোকাস লাইটটা নিচে ফেলাবার জন্য, সেই সিলিংটা আমরা এখন লাগাচ্ছি। এই যে বোর্ডগুলো সব রং করা হচ্ছে, কালকে যে বোর্ডগুলো দেখিয়েছিলাম সেই বোর্ডগুলো এই যে এখানে সব রং করেছে সাদা রং। চারিদিকে টোটাল ফিটিং হওয়ার পরে দেখতে পাবেন। দর্শক দেখেন, আমরা কর্নারটাকে আগে এখানে পেরেক ইউজ করছি, কর্নারটাকে আগে লাগিয়ে নিচ্ছি, এরপরে আমরা সিলিংটাকে উপরে উঠাবো। ভিউয়ার্স, আমরা এখন কর্নারটাকে উপরে উঠাবো, কর্নারটাকে আমরা উপরে উঠিয়ে নিচ্ছি। এদিক থেকে আমাদের এখানে যেটুকু বোর্ড বাকি আছে ওটুকু পরে আমরা লাগাবো, ফিটিং করবো। আগে মাপ অনুযায়ী এখানে লাগিয়ে নিচ্ছি আমরা। দেখুন এইভাবে আমরা বোর্ডগুলো আটকে নিচ্ছি স্ক্রু দিয়ে, ড্রিল দিয়ে। দর্শক একটা জিনিস বলে রাখি, এখানে আমরা প্রতিটি ড্রিল করেছি কাঠের গায়ে, আমাদের ওয়ালের সঙ্গে কোনো ড্রিল ইউজ করা হয়নি, কারণ প্রতিটা বিল্ডিংয়ে বাড়িওয়ালাদের একটা ওয়ার্নিং থাকে যেন ওয়াল ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমরা যা করেছি সবই কাঠের উপরে। আমাদের এই যে বোর্ডগুলো আমরা যখন দাঁড় করিয়েছিলাম সেগুলো কিন্তু একটার উপরে একটা বোর্ড বক্স তৈরি করে ছাদের সঙ্গে লিঙ্ক করে এটাকে দাঁড় করানো আছে। এটা কিন্তু কোনো দেওয়ালের সঙ্গে কোনো সম্পর্ক নাই, দেওয়াল থেকে 1 ইঞ্চি পর্যন্ত ডিস্টেন্স আছে প্রত্যেকটা বোর্ড। এবং আমরা ড্রিল করছি, ড্রিলগুলো কাঠের উপরে, কোনো ওয়াল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ভিউয়ার্স, আমরা এখন সিলিংয়ের চারিদিকে সব প্রথম পার্টটা আমাদের লাগানো হয়ে গিয়েছিল, এখন দ্বিতীয় পার্টটা এক সাইডে লাগিয়েছি। এই যে এখানে আমরা গলির মতন বানিয়েছি, যে গলিটা দেখছেন এর ভিতর দিয়ে আমাদের লাইটগুলো পড়বে, ফোকাস লাইটটা। চারপাশে 4টা এরকম পার্ট আসবে। এখানে একটা পার্ট এখানে খালি আছে, এখানে এখনো দেওয়া হয়নি, এই পাশটা দিতে হবে।
টোটাল ভিউটা স্টুডিওর এখন এরকম দেখাচ্ছে। আমরা ফুল ফিনিশিং করলে আরও সুন্দর লাগবে। ফিনিশিং করলে অবশ্যই অনেক সুন্দর হবে এবং লাইটিং করলে লাইটগুলো জ্বালালে আরও সুপার লাগবে। ভিউয়ার্স দেখেন আমাদের ফিনিশিং কাজটা হচ্ছে এইভাবেই। মূলত আমাদের এখানেই লাইটগুলো ফিটিং থাকবে এর ভিতরে, তাহলে লাইটের ফোকাসটা মানে রিফ্লেক্স করবে না, নিচে দিয়ে গলির ভিতর দিয়ে ফোকাসটা থাকবে, ভালো লাগবে দেখতে অনেক। প্রিয় ভিউয়ার্স, আমি এর আগে দেখিয়েছিলাম দরজাটা ফিনিশিং কীভাবে মানে কতটুকু করা হয়েছে, তার পরবর্তী দেখাচ্ছি। এখন দরজা 2টা লেয়ার মূলত তৈরি হয়েছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। আরও ডিটেলস বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে দরজাটা যখন লাগানো হচ্ছে, এখানে যে গ্যাপটা বাকি থাকছে, এখানে দরজাটা এসে যখন লাগছে এই রাবারের উপরে পড়ছে, দরজাটা ঠিক রাবারের সঙ্গে মিশে যাচ্ছে। দেখুন রাবারের সঙ্গে মিশে যাচ্ছে, এই রাবারে দরজাটা সম্পূর্ণ একদম কোণা থেকে টোটাল শেষ পর্যন্ত এভাবে দেওয়া, এখানেও ঠিক এভাবে দেওয়া, পুরোটাই এইভাবে রাবারিং করা। আশা করছি যেভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে করতে পারলে আপনার দরজার সাউন্ডপ্রুফটা অনেক সুন্দর হবে। এবং এটা তেমন কোনো খরচ না, এই রাবারগুলোর দামও খুব বেশি না, খুবই কম দাম, 150 টাকা পিস হয়তো হাইস্ট পড়বে। আপনারা যে কেউ এই টাইপের কাজ করতে চাইলে যোগাযোগ করবেন, চেষ্টা করবো হেল্প করার। হ্যালো ভিউয়ার্স, আমাদের দরজার দেখেন সেকেন্ড লেয়ারও আমরা লাগিয়ে ফেলেছি, 2টা লেয়ার লাগানো। উপরের সাইডে দেখেন আরেকটা সেকেন্ড লেয়ার আমরা দিয়ে দিয়েছি, যে আরেকটা লেয়ার। দরজাটা যে আটকাবো 2 লেয়ার মিলে সুন্দরভাবে একটা বাঁধন তৈরি হলো, যে কারণে আমরা সাউন্ড টোটালি ভিতরে কোনো শব্দ থাকলে সেটা এখন আমরা আর পাবো না। লেয়ারের এখানে যে সিস্টেমটা, প্রথমটা এই, দ্বিতীয় লেয়ারটা ঠিক এই ম্যাপে কিন্তু এখানেও হয়েছে, এখানেও আমাদের ঠিক সেইভাবে লেয়ারটা হয়েছে, প্রথম একটা লেয়ার, দ্বিতীয় লেয়ার। আমাদের কাজ প্রায় সমাপ্তির পথে। এখন আমাদের গলি টলিগুলো সব, এই যে প্রথম যে দেখিয়েছিলাম আমাদের গলিটা, এখানে হোল্ড করা হয়েছে লাইট লাগানোর জন্য, ওখানে রড লাইট লাগবে, নাহলে ক্যামেরা ধরলে অনেক সময় ভিডিও করতে গেলে স্টুডিওতে ক্যামেরার লাইটের ডিস্টার্ব করে ফোকাস ফেলে। আর এই যে আমরা এখন বিটগুলো লাগাচ্ছি প্রতিটা গ্যাপে, আমাদের যেখানে গ্যাপ ছিল সেখানে জয়েন্টে আমরা বিট লাগাচ্ছি। এইখানে দেখেন জয়েন্ট ফাঁক আছে, দেখতে খারাপ লাগবে, এই যে এখানে ক্লাম আছে, এগুলো দেখতে বাজে লাগবে, এই যে কারণে এখানে আমরা বিট লাগিয়েছি। বিট লাগানোর পরে একটা অন্যরকম লুক তৈরি হবে, খুবই সুন্দর লাগবে। এই যে আমরা সময় মতো 2টা বিট এখানে লাগানো হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। এক কথায় অপূর্ব সাউন্ডপ্রুফ, এখনই বুঝতে পারছি অনেক সুন্দর হয়েছে সাউন্ডপ্রুফটা। আর ইকুয়ালাইজেশনও নেই, ইকুয়ালাইজেশন এক প্রকার নেই টোটালি। আর যদিও ইকুয়ালাইজেশন হালকা কোনো লিক করে, সেটা পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে, সেটাও প্রসেসিং বলে দেব। ভিউয়ার্স, এখন দেখছেন আমাদের টোটাল স্টুডিও সেটআপ কমপ্লিট হয়ে গেছে, ইলেকট্রিক লাইন টাইন সব লাগিয়ে ফেলেছি এবং টোটাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখনও স্টুডিও ইকুইপমেন্ট ইউজ করিনি আমরা, মানে ফিটিং করিনি, শুধু যে প্রসেসিংগুলো এর আগে দেখেছিলেন এক এক করে কাজ হয়েছিল, সব রেডি হওয়ার পরে কেমন লাগছে সেটাই। দরজা থেকে শুরু করে সব জায়গাগুলোই দেখেন, দরজাটাও কি সুন্দর ফিটিং হয়েছে, পারফেক্ট একটা স্টুডিও পেয়েছি। আমি কথা বলছি, ভয়েস দিচ্ছি যে কথা বলছি, এখানেও কোনো ইকুয়ালাইজেশন নাই, একদম ক্লিয়ার সব কিছু। এখন আমরা টেবিল সেট আপ করছি, এখানে আমাদের স্টুডিও সমস্ত ইকুইপমেন্ট সেট আপ হবে। ফাইনালি সাউন্ড দিয়ে আবার দেখাবো কেমন হয়েছে সবগুলোই। দেখেন সিলিংটাও কি সুন্দর হয়েছে, ফিনিশিং বিট লাগিয়েছি আমরা, লাইটিং করেছি, কীভাবে লাইটটা পড়ছে যেন ক্যামেরায় সরাসরি ফোকাসটা না আসে, সেইভাবে আমরা সব কিছু করেছি। পরবর্তীতে আমি দেখাবো টোটাল ইকুইপমেন্ট ফিটিং করার পরে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। ভিউয়ার্স, চলে এলাম স্টুডিওর লাইটিং রেডি হওয়ার পরে, আস্তে আস্তে আমরা দেখব কেমন লাগছে। এক একটা করে লাইট আমি দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এই পাশের ফোকাস লাইটগুলো অন হয়ে গেছে। টোটাল লাইটিংটা দেওয়ার পর থেকে দেখেন কেমন লাগছে। এখন আমরা আরও কিছু কাজ করব এখানে লাইটিংয়ের,
সেগুলো করলে আরও ভালো লাগবে। যখন যেমন প্রয়োজন আমার ঠিক সেইভাবে আমি লাইটিংটা ইউজ করতে পারবো। ডোর কমপ্লিট হয়েছে, দরজা দেখেন সাউন্ড প্রুফ হয়েছে কত সুন্দর। দরজার সাউন্ড প্রুফটা অনেক সুপার সাউন্ড কোয়ালিটি হবে। এখন আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হলো। আমরা এখন টোটাল কমপ্লিট, শুধু স্টুডিও ইকুইপমেন্ট আমরা এখন সাজাচ্ছি। সাজানোর পরে আমরা পারফেক্টলি সাউন্ড চেক করে তখন দেখাবো আপনাদেরকে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের স্টুডিও সেট আপ মোটামুটি ইকুইপমেন্ট সব লাগানো হয়েছে, ফিটিং করেছি। আর কিছু টুকটাক শোপিস টিস লাগাবো, ওগুলো পরে। মোটামুটি এখন দেখেন সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে সবকিছু। অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি, কোনো ইকুয়ালাইজেশন নাই, একেবারে র সাউন্ড। আমরা এখানেই ভয়েস দেব, একটা সাইডে মাইক্রোফোন দিলেই এনাফ। এই হচ্ছে টোটাল আমার সেট আপ দাঁড়িয়ে গেছে। সাউন্ড দরজা দিয়ে কোনো রকম লিক করার কোনো সুযোগ নাই, চেক করলাম আমরা এখনই, চারিদিক থেকে ভিউটাই দেখালাম। যাই হোক, এভাবে আপনারা খুব স্বল্প খরচে খুব সুন্দর একটা স্টুডিও সেট আপ প্রফেশনাল আকারে করতে পারবেন। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি A to Z আপনাদেরকে দেখানোর। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন কমেন্টস বক্সে, অথবা আমার ইনবক্সে যোগাযোগ করবেন ফেসবুক পেজে। কারো যদি কোনো স্টুডিও করার প্রয়োজন হয় কাজের, সেটার ব্যাপারেও হেল্প চাইলে হেল্প করতে পারবো। স্টুডিও সেট আপটা আমি আপনার দরজার বাইরে থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। যেভাবে দেখানোর যতটুকু পেরেছি দেখালাম। অনেক সুন্দর লাগছে এখন আগে থেকে। A to Z সবই দেখিয়েছি। আশা করি আপনারা এইভাবেই সবকিছু রেডি করতে পারবেন। যাই হোক, সবাই যোগাযোগ করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।